This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard. অন্যদিকে এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট, তিহারে কেজরিওয়ালের সঙ্গে দেখা হচ্ছে না পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর। আপসূত্রে খবর, নিরাপত্তার কারণ দেখিয়ে অনুমতি দেয়নি তিহার জেল। সাক্ষাতের নতুন সময় দিতে পারেন তিহার জেল কর্তৃপক্ষ। ফলে এই মুহূর্তে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর সঙ্গে অরবিন্দ কেজরিওয়ালের দেখা হওয়ার কোনো সম্ভাবনা নেই আপাতত। অন্যদিকে ভূপতিনগর কাণ্ডে এনআইএ আর্জি নিয়ে আজ কলকাতা হাইকোর্টে শুনানি রয়েছে। আপনারা জানেন, এনআইএ অফিসারকে তলবের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা কেন্দ্রীয় এজেন্সির, আর জখম আধিকারিকের মেডিকেল রিপোর্টও চেয়ে পাঠিয়েছে পুলিশ। আমার সহকর্মী সোমা এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। সোমা, আমি জানতে চাইবো যে লেটেস্ট কি আপডেট রয়েছে খবরের? হ্যাঁ, দেখো, আমরা দেখলাম হাইকোর্টের প্রধান বিচারপতি তার নির্দেশেই কিন্তু ভূপতিনগরে এনআইএর তদন্তকারী আধিকারিকরা তারা পৌঁছে যান এবং সেখানে তারা তদন্ত শুরু করেন। তারপরে কিন্তু তাদের ওপর আক্রমণের ঘটনা ঘটে। তাদের ওপর আক্রমণের ঘটনার পর এখনও পর্যন্ত কিন্তু পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। অপরদিকে পুলিশের তরফ থেকে এনআইএর যে অফিসার রয়েছে অর্থাৎ আধিকারিক রয়েছে তাকে তলব করা হয়েছে এবং যিনি আক্রান্ত হয়েছেন তার মেডিকেল রিপোর্টও তলব করা হয়েছে। এই যে মেডিকেল রিপোর্ট তলব করা হয়েছে এবং তাকেও তলব করা হয়েছে, একেই চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এনআইএর আধিকারিকেরা। আজ এই মামলাটি যে শুনানি হবে এবং বিচারপতি জয় সেনগুপ্ত তার এজলাসে এই মামলার শুনানি হবে। সেক্ষেত্রে কিন্তু এনআইএর তদন্তকারী আধিকারিকদের যিনি আইনজীবী থাকবেন তিনি এই বিষয়টির ওপর অবশ্যই প্রশ্ন তুলবেন যে এনআইএর আধিকারিকদের ওপর যে আক্রমণ হলো, এতদিন ঘটে গেল, তারপরেও পুলিশ এখনও পর্যন্ত কাউকে কেন গ্রেপ্তার করতে পারলো না, বরং তাদের অফিসারকে ডেকে পাঠাচ্ছে পুলিশ এবং তাদের উপর যে আক্রান্ত তিনি হয়েছেন তার একেবারে এতদিন হয়ে যাওয়ার পরে এখনো গ্রেফতার কেউ নয়। কেন শুধু তাই নয়, এই সময় দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টা হয়ে উঠছে। তার কারণেই ভূপতিনগরে আমরাও বারবার বলেছি, আমরাও সেই ছবি দেখতে পাওয়া যাচ্ছে সন্দেশখালির ছায়া, এবং সেটা এই সময় দাঁড়িয়ে মানে লোকসভা নির্বাচনের প্রাক্কালে। ফলে ইস্যু গুরুত্বপূর্ণ তো বটেই, তবে আজ শুনানির পর হয়তো কিছুটা হলেও সেই উত্তর পাওয়া যাবে যে প্রশ্ন আমরা করেছি ইনফ্যাক্ট। আর এই মুহূর্তে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপনার জন্য। হায়দ্রাবাদ থেকে কলকাতাগামী ইন্ডিগোর বিমানে বিপত্তি। ক্রুয়ের নির্দেশ না মেনে বিমানের এমার্জেন্সি এক্সিট গেট খোলার চেষ্টা করেন এক যাত্রী। তারপরেই ওই যাত্রীকে আটক করে সিআইএসএফ। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ওই যাত্রীকে। আর এদিকে শিতুলিয়ায় পুলিশের উপর হামলার পর 2 দিন কেটে গেছে, এখনো কিন্তু অধরা অভিযুক্তরা। আজও থমথমে রয়েছে সন্দেশখালীর শিতুলিয়া এলাকা জুড়ে। কড়া পুলিশ নিরাপত্তা মোতায়েন রয়েছে। আরো বিস্তারিত জানবো আমার সহকর্মী সৌরভ দত্তর কাছ থেকে। সৌরভ, শিতুলিয়ার এখন কি পরিস্থিতি, এখন কি অবস্থা? দীপ, দেখো, শিতুলিয়ার যে ঘটনা, সেই ঘটনার ক্ষেত্রে যেটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে পুলিশের ক্যাম্পে পুলিশ কর্তব্যরত পুলিশ কর্মী তার উপরে হামলা হলো এবং এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারলো না সন্দেশখালী থানার পুলিশ, বসিরহাট জেলার পুলিশ। যাদেরকে আটক করা হয়েছিল এই হামলার সঙ্গে যুক্ত থাকার সন্দেহে, তাদেরকেও ছেড়ে দেওয়া হয়েছে। ফলে সব মিলিয়ে প্রশ্ন উঠছে যে পুলিশের ক্যাম্পে পুলিশ যদি সুরক্ষিত না হয়, তাহলে সন্দেশখালীর মতো এলাকায় সাধারণ মানুষ কিভাবে সুরক্ষিত? এখনও পর্যন্ত ঘটনাক্রম কিভাবে ঘটলো, কারা কারা যুক্ত থাকতে পারে, এই ঘটনাক্রমের নেপথ্য কাহিনী কি, সে বিষয়ে কোনো কথাই কিন্তু স্পষ্টভাবে জেলা পুলিশের তরফে জানানো হয়নি। এক সন্দীপ সাহা যিনি আক্রান্ত হয়েছেন, তার মাথার পিছন দিক থেকে রডের বাড়ি কারা মারলো, তারা পুলিশ ক্যাম্পে ঢুকলেন কী করে, পুলিশ ক্যাম্পের দোতলার উপরে যেখানে সন্দীপ সাহা শুয়েছিলেন সেইখানেই আক্রমণের ঘটনা ঘটলো। ফলে সব মিলিয়ে কিন্তু একটা বিষয় বারবার প্রশ্ন উঠছে, যে আবার একটা বিষয় প্রশ্ন উঠছে যে পুলিশ যদি নিজেরা সুরক্ষিত না হন, তাহলে সাধারণ মানুষ যারা নিরাপত্তা চাইছেন লোকসভা ভোটের মুখে আরও বেশি করে, তারা কীভাবে নিরাপত্তা পাবেন? দীপ, একদম সেই প্রশ্ন তো উঠছেই। অনেক ধন্যবাদ সৌরভ তোমাকে। এখন সময় হয়ে গেছে একটা ছোট্ট ব্রেকের। ফিরে আসছে ব্রেকের পর। দেখতে থাকুন TV9 বাংলা।
এইটা নি। ওইটা ইনভার্টার এসি। আপনি তো গ্যাম্বলার তাই না? গ্যামলার? জুয়া খেলেন না? তুমি জুয়া খেলো? না, যা খুশি বলে যাচ্ছে। এত দামি আর ডেলিকেট এসি কিনে স্টেবিলাইজার যদি না নেন, সেটা জুয়া নয় তো কি মজাই? শুধু একটা ফ্লাকচুয়েশন আপনার ইনভার্টার এসির পার্টস ড্যামেজ করতে পারে। তাকে ভি গার্ড দিয়ে সুরক্ষিত রাখুন। ভি গার্ড, ইন্ডিয়াস নাম্বার 1 স্টেবিলাইজার। ভোটের বঙ্গে হেভিওয়েট প্রচার একে তো বলতেই হয়, তার কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর এবার বঙ্গের ভোট প্রচারে অমিত শাহ। নজরে উত্তরবঙ্গ। আজ বালুরঘাটে সুকান্ত মজুমদারের সমর্থনের সভা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। সুব্রতোষ আমার সহকর্মী এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে। সুব্রতোষ, নিঃসন্দেহে এটা মেগা ইভেন্ট তো বলাই যায়, তার কারণ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি সুকান্ত মজুমদারের সমর্থনে সভা করছেন। সেখানকার ছবিটা ঠিক কীরকম? হ্যাঁ দেখো, এই মুহূর্তে তোমাকে প্রথমে মঞ্চটা দেখাই শুভজিৎ, যে বিজয় সংকল্প সভা, সেখানে মুখ্য অতিথি অমিত শাহ, তিনি প্রচারে আসছেন বালুরঘাট লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদারের হয়ে। এই সভাতে শুরু থেকেই কিন্তু রীতিমতো বেশ উৎসাহ দেখা যাচ্ছে সাধারণ মানুষের। সকাল থেকেই বেশ ভিড়। এই সভা এখনও শুরু হয়নি, যেটুকু জানা যাচ্ছে যে 11:30টার পর থেকে মোটামুটি সভার এখানকার স্থানীয় জেলার নেতৃত্বে তারা কিছু কথা বলে সভাটা শুরু করবেন, কিন্তু অন্ততপক্ষে 12টা বা 12:30 নাগাদ অমিত শাহ মঞ্চে আসতে পারেন। এখনও পর্যন্ত যা সময়টা সেটা 12:30, কিন্তু এর মধ্যেই সাধারণ মানুষ সকাল থেকেই এই সভা ঘিরে ভিড় জমাতে শুরু করেছে। চারদিকে নিরাপত্তা বলায় তোমাকে দেখায় যে চারদিকে নিরাপত্তা বলায় একেবারে বেষ্টিত হয়ে রয়েছে। শুধু অমিত শাহের নিরাপত্তা রক্ষীরা তো রয়েছেনই, অন্যান্য নিরাপত্তা বাহিনী রয়েছে, পাশাপাশি একেবারে প্রধানমন্ত্রীর পর এই মেগা ভোট প্রচার বা ইভেন্ট আমরা যেটাকে বলছি, সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন। তার তোড়জোড়, তার প্রস্তুতি তো এই মুহূর্তে, এবং নিরাপত্তার ঠাস বুনোট যেরকম রয়েছে সেই ছবি দেখাচ্ছিলাম আপনাদের। আপাতত ধন্যবাদ তোমায় সুব্রতোষ। আর এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ খবর আপনার জন্য। দুষ্কৃতীদের গুলিতে নিহত কানাডার এক গুরুদ্বারের সভাপতি বুটা সিং গিল নির্মাণ সংস্থার মালিকও ছিলেন। তোলাবাজদের টাকা না দেওয়ায় খুন সন্দেহ কানাডা পুলিশের। Brought to you by V Guard.